গুলশান ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি লিটা। আজ আমরা তৈরি করছি গুলশান ম্যাকারনি উইথ স্যুপ অ্যান্ড ব্রেড। চলুন দেখে নেই আমাদের রান্নাটি করতে কী কী উপকরণ লাগছে। ম্যাকারনি ব্রেড অ্যান্ড স্যুপ, বাটার 1 টেবিল চামচ, চিকেন 1 কাপ, গাজর কুচি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, ময়দা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, চিকেন স্টক 4 কাপ, পেঁয়াজ পাতা আধা কাপ, কাঁচা পেঁয়াজ 2 টেবিল চামচ, ক্যাপসিকাম আধা কাপ, ডিম 1টি, ক্রিম 1 টেবিল চামচ, চেডার চিজ পরিমাণ মতো, ম্যাকারনি 1 কাপ, চিনি স্বাদ মতো। দর্শক দেখে নিলেন আমাদের উপকরণগুলো। এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। কিন্তু তার আগে আমাদের অতিথিকে ডেকে নিতে হবে। আজ আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা কল্যাণ কোরাইয়া। স্যার আসেন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনাকে দেখে আরো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের দেশে একটা ধারণা আছে যে মেয়েরাই শুধু রান্না করে, ছেলেরা করে না। কিন্তু আজকে আমার মনে হয় আপনি আমাকে অ্যাসিস্ট করতে পারবেন। না, ছেলেরা কিন্তু খুব ভালো রান্না করে হ্যাঁ। এবং ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় যে কোনো রেস্টুরেন্টে হোক এবং ভালো কোনো শেফ যদি হয়ে থাকে তাহলে কিন্তু ছেলেরাই হয়। না, ছেলেদের ক্রেডিট নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা দেখবো। আমরা রান্নাটা চলে যাই। শিওর শিওর। ঠিক আছে। প্রথমে আমি একটু দর্শকদের বলে নিই, এখানে আমি সময় স্বল্পতার জন্য আগের থেকে ব্রেডটা তৈরি করে নিয়েছি। এবার আমরা স্যুপটা তৈরি করব। আচ্ছা, স্যুপের প্রথমেই লাগবে আমাদের স্টক। সেই স্টকটা আমরা তৈরি করে নিয়েছি সময় স্বল্পতার জন্য। আমরা চিকেনের যে হাড়গুলো আছে সেগুলোকে বয়েল করে এখানে স্টক তৈরি করে নিয়েছি। এবার আমরা মূল রান্নায় যাব। এখানে আছে বাটার এবং চিকেন পিসেস। আমি হেল্প করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি আমাকে একটা চামচ দিতে পারেন। ওকে। ছোট ওর মিডিয়াম? ছোট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাইয়া, বাসায় কি কখনো রান্না ট্রাই করা হয়? হ্যাঁ, বাসায় রান্না ট্রাই করা হয়। মোটামুটি ভালোই রান্না করি এবং যেটা করে রান্না করি সেটা দিতে হয় না। আচ্ছা আচ্ছা। আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এবং বাটারের মধ্যে অবশ্যই একটু তেল দিতে হবে, নাহলে বাটারটা কিন্তু বার্ন হয়ে যায়। হ্যাঁ, অল্প, খুব অল্প পরিমাণ। এর মধ্যে এখন আমরা একে একে সব কিছু দিয়ে দিব। এখানে আমাদের চিকেন পিসেসগুলো আছে। আমরা এখানে 1 কাপ রাখা আছে, আমরা হাফ কাপ মতো দিব। হাফ কাপ, ওকে। মানে অ্যাবসলিউটলি বোনলেস চিকেন? হ্যাঁ, একদম একদম। এবং বুকের মাংস, যেটাতে ফ্যাট খুব কম থাকে। ওকে। আচ্ছা ভাইয়া, আপনার এখন রিসেন্ট যে কাজগুলো হচ্ছে সেটা সম্পর্কে জানতে চাই। রিসেন্ট কাজ হচ্ছে ঈদের ব্যস্ততা তো মানে শুরু হয়ে গেছে। তার মধ্যে বিভিন্ন ধারাবাহিকের কাজ চলছে আর প্রতিনিয়ত শুটিংয়ে যাওয়া আসা একটা টাফ টাইম যায় আর কি। আচ্ছা, খুব ব্যস্ত আছে। এই সময়টা খুব ব্যস্ত যায়, খুব ব্যস্ত। কারণ 2 ঈদ পর তো ওর একটানা কাজ চলতে থাকে। আর যখন অন্য সিজন থাকে তখন ধারাবাহিকের নাটকের মোস্ট অফ দ্য টাইম চলে যায় আর কি। ভাইয়া, চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিউব করে কাটা গাজর দিয়ে দিলাম। সেই সাথে এখানে মটরশুঁটি আছে সেদ্ধ করে রাখা। হ্যাঁ, মটরশুঁটিটা দিয়ে দিলাম। ভাজা হতে একটু সময় নেবে, একদম নেড়ে চেড়ে কাঁচা থেকেই ভাজতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু স্যুপটার থেকে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, যেটা ভালো লাগবে না, ক্রিমের সাথে ভালো যাবে না। সেই সাথে আমাদের ম্যাকারনি আছে, যেটার সাথে ভালো যাবে না। এখন করতে হবে আমাদের এর মধ্যে খুব অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে। হ্যাঁ, খুব একবারে দেওয়া যাবে না, যাতে দলা না হয়ে যায়। এরকম করে খুব অল্প পরিমাণে দিয়ে দিয়ে নেড়ে নেড়ে লাল করে ভেজে নিতে হবে। তাতে আমাদের হোয়াইট সসটা যেটা হবে, যে স্যুপটা হবে, সেটা খুব ঠিক হবে এবং খুব নাইস একটা টেক্সচার দিবে, সেই সাথে একটা ফ্লেভারও দিবে। আসলে আমাদের রোজ 3টা রঙের সবজি খাওয়া উচিত যে কোনো সুস্থ মানুষের। আর সেই সাথে যদি এরকম হেলদি ম্যাকারনি থাকে তাহলে তার কথাই নেই। একদম আমাদের যে সুষম খাবার বলতে আমরা যেটা বুঝি, যে সবগুলো উপাদান যে খাবারের মধ্যে আছে, সেরকম একটা খাবার তৈরি হয়ে যায়। আমি এখন একটু লবণ দিব। দেয়া আমাদের ভাজাও হয়ে গিয়েছে। এবার আমরা চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। আমাদের সবজি যেহেতু একটু হাফ ডান করা ছিল, এখন আমরা ফুল ডান করে নেব। একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আমার মনে হয় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে হলো স্প্রিং অনিয়ন নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, তাই আমরা পরে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে এখানে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম
ক্যাপসিকাম যে কোনোটা দিতে পারি, যদি সবুজটা পাই সবুজটা দিলাম, সবুজটা দেওয়া লালটা যায়। দিলাম। হ্যাঁ, ক্যাপসিকামটা আমরা পরে দিচ্ছি, কারণ আমরা এটা ফুল ডাউন করতে যাচ্ছি না, শুধু এটা ফ্লেভারটা যেন বের হয়। ফ্লেভারটা। হ্যাঁ, আর সবজি কিন্তু বেশি যদি আমরা সেদ্ধ করি তাহলে কিন্তু এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। রাইট। ভাইয়া বলছিলেন খেতে পছন্দ করেন, কোন ডিশটা খুব মজা লাগে, মনে হয় যে বারবার করে খাই, কিংবা বারবার খেলেও মনে হয় যে মানে কখনো আমি বোর হব না এটা খেতে খেতে? তেহেরি, বিরিয়ানি এসব খুব আচ্ছা, পছন্দ করি। রিচ ফুড ভালো লাগে। তো আমার তো হেলদি ফুড কি লাগে, বোরিং লাগে? না, বোরিং লাগে না, থাকে না Okay. যে মানে হ্যাঁ, যে- favorite, যেটার মধ্যে হ্যাঁ, ফ্যাট বেশি, যেটার মধ্যে ভেজাল বেশি, সেটাই খুব ভালো লাগে। মানুষজন চটপটি ফুচকা কেন খাচ্ছে, যতই হ্যাঁ, আনহাইজেনিক হোক হ্যাঁ, সেখানেই অ্যাট্রাকশন চলে যায়, হ্যাঁ। এরকম একটা ব্যাপার থাকে আর কি। এবার স্যুপটার মধ্যে আমরা ডিমটা আস্তে আস্তে করে ঢালবো এবং নাড়তে থাকবো, ক্রমাগত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা হয়ে যাবে। এবার আমরা অ্যাড করব ক্রিম। আপনি বললেন না জাঙ্ক ফুড, তারপর একটু এই জন্য হেলদি ফুডের মধ্যেও আমরা একটু ক্রিম দিচ্ছি। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, আবার একটু জালটা বাড়িয়ে এটাকে ঘন করে নিতে হবে। এখন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম লাস্টে যখন আমাদের হয়ে যাবে ঘন, তখন আমরা এখানে চ্যাটা চিজ দিয়ে দিচ্ছি। ওকে। আমরা যদি চেটা চিজ না পাই তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারি, অন্য যে কোনো চিজ দেওয়া যায়, এমন না যে এটা বলেছি এটাই লাগবে। শুধুমাত্র রান্নার প্রসেসটা আমরা দেখাই, কিন্তু Okay. রান্নাটা কিভাবে করবেন সেটা পুরোপুরি আপনার রুচির উপরে। যখন ঘন হয়ে আসবে, এখানে আমাদের সেদ্ধ করে রাখা ম্যাকারনি আছে, আর শেপটা হলো ব্যাম্বু শেপ। ব্যাম্বু শেপ। এটা আমরা 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর স্যুপটা যখন হয়ে আসবে এর মধ্যে, তখন আমরা খুব অল্প পরিমাণে চিনি দেব, একটু সুইট, একটু সাওয়ার, খুব অল্প পরিমাণ। ব্যাস, স্যুপটা হয়ে গেছে, ঢেকে দিচ্ছি, চুলা করে দিলাম বন্ধ। এটা এখন সরিয়ে দিতে হবে ভাই। ওকে, give me one second. Okay. Thank you. আচ্ছা, রান্না তো একদমই শেষ, এটা টোটালি অপশনাল। এটা আমরা এখন এটা প্যানের মধ্যে একটু সেঁকে নেব, সেঁকে নিলে এটা একটু হার্ড হয়ে যাবে, তখন যখন আমরা সার্ভ করব তখন এটা ভেঙে যাবে না। আর ওভেনে যখন আমরা দেব তখন 120 ডিগ্রিতে 5 মিনিটস বেক করলেই হবে। এটা একদম ছেঁকে নিয়েছি, আর এটা কিন্তু একটু হার্ড হয়ে গেছে। ব্রেডটা যত মানে নরম থাকে, এটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। আমরা এখন একটা বোলের মধ্যে তুলে নিই, এবং উপরটা কেটে নিতে হবে। সাবধানে এটা তুলে নিতে হবে। এরপরে এখন আমরা ভেতর থেকে এরকম কুড়ে ভেতরটা ফাঁকা করে নেব। এই যে সুন্দর একটা বোল হয়ে গেল। আমরা আরেকটাও করে নিচ্ছি। আমার বাসার কিন্তু ওয়েস্টেজও হবে না, কারণ কিছু আমার ধুতে হবে না, যেটার মধ্যে আমি খাচ্ছি সেটাই আমি খেয়ে নিচ্ছি। কাঁচা পিসেসগুলো আরও দিয়ে দিব। আপনি চাইলে স্যুপটার মধ্যে ডিপ করে খেয়ে নিতে পারেন। আর আমাদের স্যুপটা এত বেশি কালারফুল, এর মধ্যে আর এক্সট্রা করে কোনো কালার দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। উপর থেকে চাইলে আমরা গাজরের এই ফুলটা দিয়ে দিতে পারি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের কুলসান ম্যাকারনি ব্রেড উইথ স্যুপ। ভাই, এটা আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। মনে হচ্ছে এখন দুটো টাপাটাপ খেয়ে ফেলি। হ্যাঁ, অবশ্যই খাবো আমরা, কিন্তু দর্শক তার আগে আমরা দেখে নিচ্ছি এর প্রস্তুত প্রণালী আরও একবার। সসপ্যানে বাটার দিন, গরম বাটারে চিকেন দিয়ে ভেজে নিন। ভাজা চিকেনে গাজর কুচি, মটরশুঁটি ও ময়দা দিয়ে লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে লবণ ও চিকেন স্টক দিয়ে ঢেকে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে এলে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, ডিম ও ক্রিম দিয়ে রান্না করুন। ঘন হয়ে গেলে চেডার চিজ, ম্যাকারনি ও চিনি দিয়ে ঢেকে দিন। অন্য চুলায় ফ্রাই প্যানে ব্রেড হালকা সেঁকে নিন।
এবার ব্রেড দুইটি উপরে কেটে ফাঁকা করে নিন। ফাঁকা ব্রেডে স্যুপ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ম্যাকারনি ব্রেড অ্যান্ড স্যুপ। দর্শক দেখে নিলেন পুরো রান্নাটির প্রস্তুত প্রণালী আরও একবার। আর ভাইয়া এতটা সময় আমাদেরকে দিয়েছে, তাই ভাইয়ার জন্য রয়েছে কুলসন ম্যাকারনির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। থ্যাঙ্কস কুলসন ম্যাকারনিকে এই অনুষ্ঠানে আমাকে এতটা ইম্পর্টেন্স দেওয়ার জন্য এবং সুন্দর একটা রেসিপি শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আগামী পর্বে ফিরে আসবো নতুন তারকা নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।